এক অদ্ভুত কাণ্ড, জাদুঘরেই কিনা মলমূত্র। ভাবছেন দুনিয়াতে হয়তো এটাই দেখার বাকি ছিল। জাদুঘরে মূলত থাকে কি? কোনো এক জাতির শিল্প, বিজ্ঞান বা ইতিহাস, তাই তো? কিন্তু কখনো কি জীবাশ্মযুক্ত মলের জাদুঘর দেখেছেন, যেখানে মানুষের মল থেকে শুরু করে মোটামুটি সব প্রাণীরই মল থাকে? দর্শক, যদি আগে কখনো না দেখেন তাহলে এখন দেখবেন। উদ্যোক্তা ফ্রান্সেন জীবাশ্মের সবচেয়ে বড় সংগ্রহের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসও করেছেন। ধন সম্পদ হিসেবে এসব প্রদর্শন করার জন্য একটি জাদুঘরও খুলেছেন, আর তার ধন সম্পদ হলো এসব মল। অ্যারিজোনার উইলিয়ামস জাদুঘরে রাখা হয়েছে এমন সব উদ্ভট জিনিস, যাকে মিউজিয়ামের জায়গায় যথার্থভাবে বলা হয় পুজিয়াম। গর্ব করে সে এই পুজিয়ামে হাজার হাজার জীবাশ্মযুক্ত মল রেখেছেন, যা এখন পর্যন্ত পাওয়া বৃহত্তমগুলির মধ্যে একটি। আর এই মহৎ কাজের প্রতিষ্ঠাতা জর্জ ফ্রান্সেন। পুজিয়ামের মালিক জর্জ ফ্রান্সেন বলেছেন, আমাদের কাছে উইপোকা এবং চিংড়ির মতো জিনিসগুলি থেকে ছোট ছোট কম্প্রোলাইট রয়েছে। আমাদের মধ্যে সবকিছুই রয়েছে। এটি বিশ্বের বৃহত্তম সংগ্রহ, সেরা সংগ্রহ। এটি সবচেয়ে দুর্দান্ত সংগ্রহ, যা আপনি কখনো জীবাশ্মের মল দেখতে চাইতে পারেন। We have everything in between. This is the world's largest collection, best collection. মিস্টার ফ্রান্সেন 2015 সাল থেকে রেকর্ডটি ধরে রেখেছেন, যখন তার কপ্রোলাইট সংগ্রহের অফিসিয়াল সংখ্যা ছিল 1277টি। প্রায় এক দশক পরে তার সংগ্রহ দাঁড়ায় 8000 টুকরা এবং ডাইনোসর কপ্রোলাইটস অন্তর্ভুক্ত। তিনি আরও বলেন, কম্প্রোলাইটগুলি স্থূল নয়, তাদের সম্পূর্ণরূপে খনিজ করা হয়েছে, যা কোনো গন্ধ ছড়ায় না। এটি অত্যন্ত আশ্চর্যজনক এবং আপনি সারা বিশ্ব থেকে দেখতে পারেন। তরুণরা বিশেষ করে জাদুঘরটিকে ভালোবাসে, কারণ আমরা সবাই ডাইনোসর সম্পর্কে জানি। আমরা সবাই জীবাশ্ম এবং এমনকি মলত্যাগের বিষয়েও জ্ঞাত। পুজিয়াম সবার জন্য একটি জায়গা, হোক সে তরুণ বা বৃদ্ধ। তিনি তার সংগ্রহে থাকা কপ্রোলাইটের প্রাচীনতম টুকরো সম্পর্কে কথা বলেছেন, যা 400 মিলিয়ন বছরেরও বেশি সময় ধরে বিদ্যমান এবং জার্মানি থেকে এসেছে। এতে পাইরাইট বা সামান্য স্বর্ণের প্রলেপের দাগও রয়েছে, দেখতে অনেকটাই ঝকঝকে। ফ্রান্সেন একটি স্বাস্থ্যসেবার সংস্থায় 24 বছর ধরে কাজ করে আসছিলেন। মজার বিষয় হলো, তিনি এই মলমূত্রের জাদুঘর খোলার স্বপ্ন দেখতে দেখতে 45 বছর বয়সে এসে কিনা চাকরি ছেড়ে দেন। বছরের পর বছর ধরে নমুনা সংগ্রহ করার পরে তিনি এখন বিশ্বের সবচেয়ে অবিশ্বাস্য টুকরা খোঁজার দিকে মনোনিবেশ করেছেন। জীবাশ্মের সন্ধানের মধ্যে বার্নম হলো সবচেয়ে বড় কপ্রোলাইট, যা মাংসাশী প্রাণীর অন্তর্গত। এর পরিমাপ 67.7 সেন্টিমিটার। এই প্রতিষ্ঠাতা আরও জানান, প্রাথমিকভাবে অনেক লোক যখন পুজিয়ামের কথা শুনতেন তখন ইয়াক বা মুখ বাঁকা করে হাসি দিয়ে প্রতিক্রিয়া জানাতো, কিন্তু তার সংগ্রহটি দেখার পর তাদের মুখ বাঁকার প্রতিক্রিয়াটি ধাক্কায় পরিবর্তিত হয়। অর্পিতা জাহান, RTV।